নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। ধর্মীয় টার্গেটিংয়ে বন্ধে ভারতকে জামায়াত আমিরের আহ্বান। জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার ইস্যুতে ছলচাতুরি করছে বিএনপি, বললেন নাহিদ ইসলাম। শ্লীলতাহানির অভিযোগে আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার। সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে পানি ও খাবার স্যালাইন বিতরণ। আমরা বিজিবির বিরুদ্ধে মঞ্চ করতে চাই, বললেন মমতা। আইপিএলে নারী সঙ্গীর পর এবার রিলসের উপর লাল কার্ড। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি খায়রুজ্জামান আকাশ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সরকার, কারণ দেশের মানুষ আমাদের পক্ষে নিরঙ্কুশ সমর্থন দিয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া বিএনপির ইশতেহার ছিল যে এখন জনগণের ইশতেহারে পরিণত হয়েছে। শনিবার দুপুরে রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি সহ 3টি সহযোগী সংগঠনের ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, বিগত জাতীয় নির্বাচনে কতটা চ্যালেঞ্জ ছিল সেটা সবাই অনুভূত করেছে। তাই সরকার পরিচালনার ক্ষেত্রে দলীয় নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বিএনপির নেতাকর্মীরা সহযোগিতা না করলে সরকার সহজে চালাতে পারবে না। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সরকার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে চায়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তৃণমূল নেতাদের সঙ্গে এটিই তার প্রথম বড় কোনো সাংগঠনিক বৈঠকে দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক কার্যক্রম, দলীয় পর্যায়ে ক্রন্দল এবং চেইন অব কমান্ড পূর্ণ প্রতিষ্ঠার বিষয়ে সরাসরি নির্দেশনা দেওয়া হয়। ভারতে কোনো ধর্ম বা বর্ণ গোত্রকে টার্গেট করে যেন কারো ক্ষতি না করা হয় সে বিষয়ে জানাতে ভারত সরকারকে আহ্বান জানাবেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। এমনকি বিশ্বের যে কোনো স্থানে ধর্ম বা বর্ণের পরিচয়ে ভিত্তিতে নিরীহ মানুষের উপর নির্যাতনের বিরোধিতা করা হবে বলে জানিয়েছেন তিনি। শনিবার জাপান সফর শেষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন তিনি। জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়ন ইস্যুতে বিএনপি একটি ছলচাতুরি করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে সংস্কার অচল অবস্থা সমাধানে কি শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, সরকার এখনও ক্লিয়ার পজিশন নেয়নি, একটা ছলচাতুরি করছে। তারা বলছে জুলাই সনদ বাস্তবায়ন করবে, কিন্তু কবে, কিভাবে এবং কতদিনের মধ্যে তা বাস্তবায়ন হবে সে বিষয়ে এখনও ক্লিয়ার না। দেশে একটি অচল অবস্থা তৈরি হয়েছে উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, এই অচল অবস্থা থেকে আমরা বের হতে চাই এবং এর দায়িত্ব সরকারকেই নিতে হবে। এজন্য আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি, আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে নাহিদ ইসলাম আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন ও সংসদের ভিতরে বাহিরে আলোচনার পাশাপাশি শান্তিপূর্ণ কর্মসূচি চলবে। তবে সরকার যদি ইতিবাচক সাড়া না দেয় তবে কঠোর আন্দোলনের হুঁশিয়ারির মাধ্যমে আদায় করা হবে। প্রশাসনিক সংস্কার বা দেশের মানুষের কোনো সুফল ভোগ করতে পারছে না জানিয়ে এনসিপির এই নেতা বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, মানবাধিকার পরিস্থিতি উন্নয়ন হয়নি। পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে এখনও অবিশ্বাস বিদ্যমান রয়েছে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরে ইসলামিক এডুকেশন সোসাইটি জেলার উদ্যোগে জাতীয় মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার প্রেস ক্লাব যশোরে মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও সনদ তুলে দেন যশোর 4 আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শনিবার বেলা 11টার দিকে যশোর শহরের কোর্ট মোড়ে পথচারী, রিকশা শ্রমিক সহ সকল শ্রেণী পেশার মানুষের হাতে খাবার, স্যালাইন ও পানি তুলে দেওয়া হয়। সংগঠনের সভাপতি জিএম আবু ফয়সালের সার্বিক তত্ত্বাবধানে এই সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কবিরুল ইসলামের পরিচালনায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ঝিনাইদহের মহেশপুরে এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মহেশপুর থানায় এজাহার দায়ের করেছে ভুক্তভোগী এক নারী। শনিবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা সাজ্জাদুল ইসলামকে গ্রেপ্তার করেছে। মহেশপুর থানা ওসি মেহেদি হাসান ও ভুক্তভোগী নারী জানান, মহেশপুর উপজেলা খালিশপুর গ্রামে গুহাটার পাশে ভাড়া বাসায় স্বামী সন্তান নিয়ে বসবাস করেন ওই গৃহবধূ। গত 5 মে সকাল 11:30টার দিকে গৃহবধূর বাসায় একা ছিলেন। এ সময় অভিযুক্ত সাজ্জাদুল ইসলাম বাসায় এসে তার শ্লীলতাহানির চেষ্টা করেন। অভিযুক্ত সাজ্জাদুল ইসলাম মহেশপুর উপজেলা এসবি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এবার আন্তর্জাতিক সংবাদ।
একদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী যখন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন, তখন অন্যদিকে কালীঘাটের বাড়িতে রাত রবীন্দ্র জয়ন্তী উদযাপন করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সেখান থেকে বিজেপির বিরুদ্ধে বৃহত্তর রাজনৈতিক জোট গঠনের আহ্বান জানান তিনি। সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা বলেন, চারিদিকে সন্ত্রাসীর বজ্রঘাত চলছে। আমি সমস্ত রাজনৈতিক দল, ছাত্র, যুব সংগঠন, এনজিওকে বলবো, জোট বাঁধুন। আমরা বিজেপির বিরুদ্ধে একটি মঞ্চ গড়তে চাই। তিনি আরও বলেন, বাম অভিজাত বা কোনো জাতীয় দল যেখানে আছেন সেখানে আমরা জোট বাঁধি। কেউ চাইলে আমরা সঙ্গে কথা বলতে পারেন। বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত আমি অফিসে থাকব। আমাদের প্রথম শত্রু বিজেপি। তবে মমতার এই আহ্বান সরাসরি নাকচ করে দিয়েছেন সিপিএম। দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কটাক্ষ করে বলেছেন, জীবন যখন শুকিয়ে যায় করুণা ধারায় এসো। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। আইপিএল চলাকালীন খেলোয়াড় ও তাদের পরিবারের সদস্যদের রিল তৈরির উপর বিধিনিষেধ আরোপ করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড। টুর্নামেন্টকে দুর্নীতিমুক্ত রাখতে এই তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতেই বিসিসিআইয়ের দুর্নীতি দমন ইউনিট এই নির্দেশনা জোরদার করেছে। বিসিসিআই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আইপিএলের বিসিসিআইয়ের লোগো সম্বলিত পোশাক পরা অবস্থায় মাঠের কোনো সম্বলিত এলাকায় ভিডিও ধারণ করা যাবে না। সম্প্রতি কয়েকজন ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটারের মাঠের ভিতরে শুটিং করতে দেখে সতর্ক করেছে বোর্ড। এখন থেকে সাবেক ক্রিকেটাররাও অনুমতি ছাড়া মাঠের ভিতরে কোনো কন্টেন্ট তৈরি করতে পারবেন না। নতুন নির্দেশনা অনুযায়ী ম্যাচ চলাকালীন খেলোয়াড়দের পরিবারের সদস্যরা হোটেল বা স্টেডিয়ামের আভ্যন্তরীণ কোনো মুহূর্তের ভিডিও, ছবি পোস্ট করতে পারবেন না। এছাড়া টিম বাসেও খেলোয়াড়দের অন্য কারোর যাতায়াতের উপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। এমনকি ম্যাচ শুরুর ঠিক আগে বা পরে ড্রেসিং রুমের হোটেলে সংশ্লিষ্ট কোনো তথ্য শেয়ার করা এখন অপরাধ হিসেবে গণ্য হবে। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন, সেই সাথে সচেতন হন পানি অপচয় রোধ ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।